পাখিটি সবসময় জিকির করতো, আল্লাহ আল্লাহ করতো। আসসালামু আলাইকুম। এক বুজুর্গ একটি তোতা পাখি পালতেন। পাখিটি সবসময় আল্লাহর জিকির করত। যদি কেউ আসতো তাকে সালাম দিত বা কেউ কিছু জিজ্ঞাসা করলে তাকে সেই উত্তর দিয়ে পাখিটি আবার জিকির করা শুরু করতো, আবার আল্লাহ আল্লাহ করতো। এটি দেখে যে বুজুর্গ এই পাখিটিকে পালতো সে অনেক খুশি হলো। তিনি ভাবলেন, আমার জিকিরের প্রভাব পাখিটির উপর পড়েছে। একদিন একটি বিড়াল বুজুর্গের বাড়িতে এসে দেখল পাখিটি উন্মুক্তভাবে এক জায়গায় বসে জিকির করছে। বিড়ালটি লোভ সামলাতে না পেরে পাখিটিকে ধরার জন্য প্রস্তুতি নিল। বুজুর্গ যখন একটু ভিতরে গেলেন অমনি খপ করে ধরে ফেললো আর পাখিটি জিকির বন্ধ করে ক্যাকা করে ডাকতে লাগলো। বুজুর্গ আওয়াজ শুনে দৌড়ে এসে দেখলেন পাখিটি বিড়ালের মুখে প্রায় মৃত। কিছুক্ষণ পর পাখিটি মারাও গেল। এদিকে বুজুর্গ কাঁদতে লাগলেন, তার কান্না যেন শেষ হয় না। তিনি কাঁদতেই থাকলেন। তার তার শাগরেদগণ বুজুর্গকে বললেন, একটি পাখির জন্য আপনি এভাবে কেন কাঁদছেন? কতগুলো লাগবে বলুন, আমরা এনে দেব। তবু আপনার কান্না বন্ধ করেন। বুজুর্গ বললেন, আমি তো পাখিটির জন্য কাঁদছি না, আমি কাঁদছি এই ভেবে যে পাখিটি সারাক্ষণ জিকির করত, সেটি যখন বিপদে পড়ল তখন জিকির করতে ভুলে গেল। তার দিলের ভিতর যা ছিল তাই বের হয়ে এলো। আমি যদি আমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস স্থাপন করতে না পারি, মৃত্যু সে কঠিন মুহূর্তে তো আমারও লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বের হবে না। আমি তো এজন্যই কাঁদছি। আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর্যন্ত তার একাত্মবাদের উপর বিশ্বাস রাখার এবং মৃত্যুর সময় কালেমা নসিবের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। বিপদ আসে মানুষের ঈমান বৃদ্ধির জন্য, বিপদ আসে মানুষের জীবনে ঈমান পরীক্ষা করার জন্য। যদিও গল্পটি একটি পাখির, তারপর এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। প্রথমত, আপনি যদি ঈমান নিয়ে আপনার মনটাকে যদি আল্লাহর কলবে দেওয়া থাকে, তাহলে আপনি যত বড় বিপদে পড়ুন না কেন, মনের অজান্তেই আপনি আল্লাহকে আপনার সাহায্যের জন্য ডাকবেন। ১। ২. আপনি তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করতেছেন, কিন্তু আপনি চারিদিকে তাকাচ্ছেন, আপনার মনোযোগ সবকিছু বাইরের দিকে বা অন্য কিছুর দিকে, কিন্তু আপনি মুখ থেকে কিন্তু আল্লাহ আল্লাহ করছেন। এভাবে করলে তো আপনার আসলে অন্তরে কি আছে সেটা প্রকাশ পাচ্ছে না, বা আল্লাহর নাম আপনার অন্তর পর্যন্ত পৌঁছচ্ছে না। তাই আল্লাহর যখন জিকির করবেন তখন আপনার অন্তর থেকেই জিকির করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহর তৌফিক চাবেন আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ তাআলা তৌফিক না দিলে আমাদের কখনো মৃত্যুর সময়ও কলেমা নাসিব হবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।